জর্দা দিয়ে পান খাইনি, আপনি যদি আমাকে এতটা জর্দা বেশি করে দিয়ে পান যদি খাইয়ে দেন, আচ্ছা আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, ঘুরবে। আমি জীবনে কোনোদিন তামুক মলি খাইনি এরকম করে, আপনি যদি আমাকে এতটা তামুক খাইয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে সব মদ, সব মদের পর্যায়ে এক গ্লাস পানির জায়গায় যদি আপনি 4 গ্লাস খান, 4 গ্লাস পানি যদি পান করেন, আপনার মাথা ঘুরবে? 4 পিস গরুর মাংসের জায়গাতে আপনি যদি 8 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। ওই যে দোকানে চকলেট বিক্রি হয়, 10 পিসের জায়গায় যদি 20 পিস খান, আপনার মাথা চক্কর লাগবে? লাগবে না। তা কিছু লোক বলছে, আবার কি বলছে, বলছে না বিড়ি তো মকরু, বলছে না, বলছে বিড়ি মকরু, হ্যাঁ গুটকা বলছে মকরু। এই হারামখোর এমন যে এদের জ্বালাতে রাস্তাঘাটে পর্যন্ত চলা যায় না, সারাদিন পাটি ছাগলের মতো ফিচিক 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 করে যাচ্ছে রাস্তাঘাটে, বাথরুমে, ট্রেনের বাথরুমে, সব জায়গাতে করছে। কি করছে না? করছে। কিছুদিন আগে একটা পেপারের ঘটনা আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনুন, এতে অনেক জ্ঞান আছে, কথাটা খারাপ যদিও। ওই হুগলি জেলার আরামবাগ থানার কোন এক গ্রামের একটা ছেলে ওই বিদেশের একটা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে ফেসবুকের মাধ্যমে। ছেলেটা জেলেদের ছেলে, ওর বাপ নদীতে পুকুরে মাছ ধরে ধরে বেড়ায়। এখন মেয়েটা ওর প্রেমের টানে চলে এসেছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে। এসে ওর নাম্বার ট্যাগ করে ওর বাড়িতে যখন ঢুকেছে, তখন ছেলেটা বলছে না আমি তো তোমায় ভালোবাসি না। বলছে 4 বছর চ্যাটিং করছো, 4 বছর ঘুজির ঘুজির করছো, আর আমি বাড়ি এসে যে তুমি অস্বীকার করছো, আমি তোমার টানে চলে এলাম। বুঝুন, মেয়েটা যখন ছেলেটা অস্বীকার করলো, অভিমান করে মেয়েটা আরামবাগ থানাতে গিয়ে রিপোর্ট করেছে ছেলেটার নামে। ওর যে কোনো ক্ষতি হবে এটার জন্য নয়, মেয়েটা সাংবাদিকদেরকে বলছে যে আমি ওর কাছে থাকবো না, ও শুধু একবার বলুক যে ও আমাকে ভালোবেসেছিল। ছেলেটা বাধ্য হয়ে বলেছে হ্যাঁ ভালোবেসেছি, কিন্তু তোমার যা রূপ চেহারা, আমি তো জেলের ছেলে, আমার ঘর বাড়ি নাই, ভয়ে বলছি বাসিনি, কি করব? তা ওইখানকার একজন স্থানীয় সাংবাদিক মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছে যে আচ্ছা ম্যাডাম আপনি তো কলকাতায় এলেন, ইংলিশে বলছে আপনি কলকাতায় এলেন, আচ্ছা কলকাতায় এসে আশ্চর্য জিনিস আপনি কি দেখলেন? আল্লাহর কসম বলছি, এটা গল্প না, এটা পেপারের কথা বলছি। কি দেখলেন? মোবাইলে দেখে তবে বলছি। তখন মহিলাটি লজ্জায় মুখ ঢেকে দিয়ে বলছে আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি। তা বলছে কি? বলছে আমাদের দেশের মেয়েদের যখন শরীর খারাপ হয়, ঋতু হয়, তখন তার লজ্জাস্থান দিয়ে হয়, কিন্তু আপনাদের ভারতের ছেলেদেরও ঋতু হয়, তা আবার মুখ দিয়ে। মানে বাঙালি পান খাচ্ছে, লাল লাল ফিচিক ফিচিক করে ফেলছে, ও ভাবছে হয়তো কোনো ব্যাপার আছে। এটা লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই এতে। একটা লোক নামাজ পড়ে এসে মসজিদের গেট থেকে খৈনি বলতে বলতে বাড়ি আসছে, এরকম লোক মালদা জেলাতে নেই, আমাদের ওদিকে আছে। না এখানে আছে আমি বলবো না, বললে আমায় মারবে। না এইখানে আছে আমি বলবোই না, মাথা খারাপ। কি আশ্চর্য ব্যাপার! মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি একজন আল্লাহর নবীর যদি উম্মত যদি হন, তাহলে আপনার উচিত হবে আপনার স্ত্রীকে ঘুম থেকে উঠে বলবেন ও সাফিয়ার মা, ও রুমাইসার মা, ও হাবিবার মা, ও কারিমার মা, আমার দাঁতনটা কোথায় আছে দাও, আমি মেসওয়াক করতে করতে মসজিদে চলে যাব। এইটা না বলে ও হাবিবার মাকে ডেকে বলছে হাবিবার মা বিড়িটা পেলাম, দেশলাইটা কই? বিড়ি পেলাম, দেশলাই কই? ও হারামখোর বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে মসজিদের ভিতরে কাতারে দাঁড়িয়ে গেছে। মানে ফেরেশতারা বুঝতে পারছে বা চিজ একটা ঢুকেছে। ওর তো নিজের নামাজ হয় না, আর 5 জনের সর্বনাশ করে। মুখের যা গন্ধ, তাই ঠিক বলছে কিনা? মুখের এত গন্ধ, আল্লাহ সহ্য করাই মুশকিল। মসজিদের গেটে বিড়ি ফেলে তুই মসজিদে যাচ্ছ। গোলাম হোসেন 40 দিন নামাজ কবুল হবে না, ইবাদত কতদিন? 40 দিন ইবাদত কবুল হবে না, নেশার জিনিস যদি আপনি খান।
এখন তো ছেলেরা তো যা খায় খায়, মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় অনেক মেয়েরা ওই গুল ফুল এটা ওটা দিয়ে দাঁত মারছে না? এগুলো কি জায়েজ? হারাম, হারাম। চলুন, যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার সাজা কত? আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি একবার যদি নেশাদার দ্রব্য যদি পান করে নেয় আর ও যদি তওবা করে নেয় তাহলে ওর তওবাকে আল্লাহ কবুল করে নিবে। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি নেশাদার দ্রব্য পান করে, বিশ্ব নবী বলছেন ওর আবার তওবা কবুল করা হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি আবার যদি পান করে, বিশ্ব নবী বলছেন ওই অবস্থাতে যদি ওর মৃত্যুবরণ হয়ে যায় তাহলে ওকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, সেই খাদ্যটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। অর্থাৎ তিনাতুল খাবাল খাদ্যটা কেমন না, জাহান্নামীদের রক্ত আর পুঁজ থেকে তৈরি করা একটা শরবত। এই শরবতটা ওকে পান করতে দেওয়া হবে আর বলা হবে তুমি পান করতে থাকো, তুমি পান করতে থাকো, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, তিনাতুল খাবাল তোমায় পান করাইবে। যদি ছাড়ো নেশাদার এই দুনিয়াতে, সুখেতে থাকিবে তুমি আল্লাহর জান্নাতে। যদি আপনি নেশার জিনিস যদি ছেড়ে দেন তাহলে আল্লাহর জান্নাতে আপনি ভালো পানি পান করবেন। আর যদি আপনি নেশা খাওয়া অবস্থাতে যদি আপনি মারা যান তাহলে আপনাকে তিনাতুল খাবাল নামক ওই শরবতটা আপনাকে পান করানো হবে। একটা লোক বলুন তো আজকে ছেড়ে দিব? ওই জাহান্নামের শরবত খাবে তবুও ভালো, বিড়ি ছাড়বে না। অত সহজ নয় গোলাম হোসেন। বলছি এবার বক্তা আসছে কে? বলছে মমতাজুল ইসলাম। শালা সাংঘাতিক ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে একদম সাংঘাতিক দেওয়া দিচ্ছে, পীর সাহেবদেরকে তার ন্যাংটো করে ছাড়ছে। সাংঘাতিক বক্তা, বিশাল বক্তা। কি বলছি বুঝতে পারছেন না? এই মমতাজুল ইসলাম কেন? তুমি আগামী বছরে যদি কাবা শরীফের ইমামকে আনো, কোনো দাম নাই যদি তুমি মানতে না পারো। কি বলছি বুঝতে পারছেন? কাবা শরীফের ইমামকে যদি এখানে প্রধান বক্তা হিসেবে আনা হয়, কোনো কাজ আছে? কোনো কাজ নেই। মেনে নিতে হবে। অন্তত পক্ষে একটা বাপের বেটা বলুন তো দেখি এখানে যে আজকে থেকে আর কোনোদিন নেশার জিনিস ব্যবহার করব না। আপনি খেতেন? কি খেতেন? তা নেশা খাওনি, তুমি হাত তুলছো কেন? ওই যে আমি একটা ঘটনা বলি, বারবার মনে পড়ে গেল বলে বলছি। ওই আমার মাদ্রাসা, আমারও একটা মহিলা মাদ্রাসা আছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, মাদ্রাসা রোকাইয়া লিল বানাত, 235 জন মতো মেয়ে পড়ে। যাই হোক, তা আল্লাহ আমার মাধ্যমে চালায়, কিভাবে সেটা আল্লাহ ভালো জানেন, আমি জানি। যাই হোক, তার মাদ্রাসাতে একদিন বসে আছি, আমি তো সবসময় যাই না, আমার স্ত্রী মাদ্রাসায় থাকে সবসময়তে। তা আমি কখনো কখনো জলসা থেকে রাত্রিতে যাই। একদিন সকালে মাদ্রাসার গেটের কাছে বসে আছি, একটা গার্জেন এসেছে। আমি তো সবাইকে চিনি না, অতজন গার্জেন আমি চিনি না সবাইকে। তা অনেকক্ষণ গল্প হতে হতে আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। যে কি বলুন? বলছে আপনি জীবনে মেয়ে ছেলেকে দেখেছেন আপনার স্ত্রী ছাড়া কাউকে? জি ভাই না, আমি দেখেছি, ফালতু মিথ্যা কথা বলবো না। বাসে ঘাটে যাই, যখন গাড়ি ছিল না, অনেক মেয়ে পাশে এসে বসতো, কিছু করার নেই তো, সরকারি বাস, সবাই বসবে। এরকম অনেক মেয়ে দেখেছি, ভালো মেয়ে চোখে পড়লে দেখি, কখনো ভুল ভাটটা দেখেই ফেলি, সত্যি কথা যেটা সেটা বলে দিয়েছি। কারণ ওই লোকটা বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পাপ থেকে বাঁচিয়েছে, আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি। আমি মনে মনে ভাবছি যে ফেরেশতা তাহলে মনে আজকে আমার মাদ্রাসাতেই ঢুকেছে, ফেরেশতা তাহলে আর কোথাও নেই, আমার মাদ্রাসাতেই ঢুকেছে। গল্প করতে করতে যাই হোক, গল্প হচ্ছে, আমি অতটা বুঝতে পারিনি। আজান হচ্ছে মসজিদে মাদ্রাসার, তাই বললাম ভাই চলুন অজু করে নেন, জোহরের সালাত আদায় করে নিই, বাসরের পড়ে নিই। তা ও দেখছি অজু করার সময় চশমাটা খুলছে, দেখছি লোকটা অন্ধ। আমি বললাম ওই ভাই, তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তোমার মেশিন থাকবে তবেই তো দেখবে মেয়ে ছেলে দেখার স্বাদ কত, তোমার তো মেশিনই নাই। কি বুঝলেন? তা ও হাত তুলে বলছে আমি খাই না। তো তোমায় হাত তুলে বলতাম? তোমাকে বলেছি হাত তুলতে? হাত সেই তুলবে যে নেশার জিনিস খায়। এই কেউ আছেন এখানে? বাপের বেটা একজন বলুন তো।
মানে এখানে ফেরেশতা সব বসে আছে। অথচ আমি যদি এখন মাইক থেকে নেমে একবার চেক করে দেখি তো কতজনের পকেটে যে পাওয়া যাবে তা আল্লাহ বেহতার জানে। সব মাল নিয়েই বসে আছে। কি ঠিক বলছি না ভুল বলছি? একদম। বিড়ি ঘরে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আগারে বাগারে বিবি খুঁজেছে আগুন, উচ্চ স্বরে বলে স্বামী এলি না এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই শুনে এই শুনে জুতো তুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। কি মারা মারিল দেখো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। অহরহ ঘটনা ঘটছে। চলুন, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ তোমরা শোনো, তোমাদের জন্য মদ হলো হারাম, ওয়াল মাইসির দেবদেবীর পূজা করা হারাম। মুসলমান দেবদেবীর পূজা করে? এই না, জুয়ো 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 খেলা কি হারাম? এই যে লটারির টিকিট কাটছেন, প্রত্যেক মোড়ে মোড়ে লটারির টিকিট নিয়ে বসে আছে। প্রত্যেক জায়গাতে একটি লটারির টিকিট নিয়ে বসে আছে। আর আল্লাহ, মুসলমান প্রত্যেক দিন দেখছি মোবাইলে মিলাচ্ছে, কত ঘরে খেলা হয়েছে আজকে, কত কি পড়েছে, তাই না? হ্যাঁ, লটারি হারাম। যদি বলছেন হারাম কেন, এর সাংঘাতিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বলতে গেলে টাইম লাগবে। তবু আপনাকে একটা ছোট্ট করে জিনিস বলে দিচ্ছি। কি? আচ্ছা বলুন তো, লটারিতে ফার্স্ট প্রাইজ কত দেয়? 1 কোটি, তাই না? 1 কোটি। এই 1 কোটি টাকা প্রতিদিন পায় কত হাজার লোক? একটা লোক পায়। ক কোটি টাকার প্রাইজ বিক্রি হয়? 10 কোটি টাকার হয়, 20 ধরে নেন। কাটে কত লোক? না ধরে নেন 1 কোটি লোক কাটে পশ্চিম বাংলাতে, ধরে নেন 1 কোটি লোক কাটে। তাহলে 1 কোটি লোকের ভিতরে 90,09,999টা লোক কিছুই পেল না, একটা লোক 1 কোটি টাকা পেল। মানে এর উপকার একটা লোকের হলো, বেশিরভাগ লোকের ক্ষতি হলো। এই জন্য ইসলাম এটা হারাম। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন দেবদেবী হারাম। গণকের কাছে যাওয়া কি হারাম? গণকের কাছে যায় নাকি? এখনকার কেউ যায় না, তবে ইয়ং ছেলেরা কিছু যায়। ওইগুলো তো আমরা বুঝতে পারি, খুব বুঝতে পারি। ওই শিয়ালদা স্টেশনের পাশে, হাওড়া স্টেশনের পাশে দেখবেন সব লোক বসে আছে, হাত দেখছে। প্ল্যাটফর্মের উপরে, হাওড়া ব্রিজের উপরে হেঁটে হেঁটে যাবেন, দেখবেন হাত দেখছে। তা আমি তো ছোটবেলাতেই খুব বদমাইশ। আমার বাপের আমি এক বেটা। আমার মার আব্বা আমার বদমাইশি সহ্য করতে না পেরে মাদ্রাসায় ভর্তি করেছিল। আল্লাহ কবুল করেছে, আজকে আপনাদের এই পর্যন্ত পৌঁছেছি। তো এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি। তা যাচ্ছি একদিন কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে, তো একটা লোক হাত দেখে সবাইকে বলে দিচ্ছে। তখন মাদ্রাসায় পড়ি, একদম অল্প বয়স, মানে মনে ফুর্তি কত। দা আমিও হাত দেখিয়েছি যে আমার ব্যাপারটা কিছু বলুন তো। বলছে কত কত নিবেন? বলছে 3 টাকা দিলেই হবে। 3 টাকা দিলাম। হচ্ছে আমার ব্যাপারটা বলুন। বলছে তুমি কাউকে ভালোবাসো? বলছি হ্যাঁ বাসি, হালকা হালকা। তো বলছে হ্যাঁ এই তো দেখাচ্ছে তো, এই যে রাস্তাটা এইদিকে যাচ্ছে, মানে ও তোমার বাড়ি চলে আসবে। বলছি কবে আসবে? বলছে 1 সপ্তাহের মধ্যে। কি করা লাগবে? বলছে 200 টাকা লাগবে, এমন পানি পড়া দেবো ও জানলা ভেঙে চলে আসবে। বলছে তাই? বলছে হ্যাঁ। আর আমারও মন চাইছে তখন যে যদি আসে তাহলে খুব ভালো হয়। তখন অল্প বয়স আমার, খুব ভালো। এখন 200 টাকা এদিক ওদিক করে জোগাড় করে ওর কাছে তাবিজ নিয়েছি। ভালো করে বুঝবেন, তাবিজ নিয়েছি। এটা গল্প, অরিজিনাল নয় কিন্তু, এটা আগে বলে দিচ্ছি আমি। ভাববেন না যে মুমতাজির সাহেব মনে তাবিজ নিয়েছিল, না, গল্প। নিয়ে ওই 200 টাকার তাবিজ নিয়ে বাড়ি চলে গেলাম। 1 সপ্তাহ যাবত হয়ে গেল, আসে না। আমি আবার গিয়ে বলছি কি ব্যাপার চাচা, এই যে আসছে না যে? আগে তবু ফোন ধরছিল, এখন সুইচ অফ হয়ে গেছে। কারণ কি? বলছে কি করে আসবে? এ তো আবার তো অন্য লাইন দেখছে। কি লাইন? বলছে আমি 200 টাকার তাবিজ ওকে বার করার চেষ্টা করছি, ওর মা 300 টাকার তাবিজ দিয়ে আটকে রেখেছে। দুটো তাবিজ মারামারি লেগে গেছে। যার তাবিজে পাওয়ার বেশি তার কাজ হচ্ছে বেশি। পাক্কা চিটিংবাজ।
বুঝলেন না? কাজী নজরুল কি বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হয়ে যেত তো ও কেন হাত দেখছে পরের, ও নিজের হাতটা দেখুক না। কি বলছি বুঝতে পারছেন না? আবার তারপরে গিয়ে বলছে এক কাজ করুন তো, সব যখন আপনি বলে দিতে পারছেন আমি কাকে ভালোবাসি কি করি, তা আজকের ফার্স্ট প্রাইজ লটারিতে কত নাম্বার এটা বলে দেন তো। বলছে ওইটা হবে না, পাক্কা চিটিংবাজ। এই যত আছে সাপ খেলা দেখাতে গ্রামে আসে না, যত আছে ভেলকি দেখাতে জাদু দেখাতে সব চিটিংবাজ জোচ্চোর, এদের পাল্লায় পরে তাবিজ মাদুরি কেউ ব্যবহার করবেন না, একদমই নয়। শিরক। আল্লাহ বলছেন রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই চারটে কাজ তোমরা করিবে না। কটা? কটা? চারটা। এক, নেশার দ্রব্য। দুই, জুয়া খেলবেন না। তিন, গণকের কাছে যাবেন না। চার, দেবদেবীর পূজা করতে পারবেন না। মুসলমান দেবদেবীর কাছে যায় না, তবে পীর ফকিরের কাছে যায়। এরকম মুসলমান আছে না নেই? আছে, আছে। মক্কার মুশরিকেরা কি করত? মাটির ঠাকুর তৈরি করে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইতো, তার জন্য তারা মুশরিক। আর বর্তমান মুসলমানদের ভিতরে মুশরিক কেমন? ওরা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকতে চাইছে। মানে মক্কার তখনকার দিনের মুশরিক আর বর্তমান মালদা মুর্শিদাবাদ 24 পরগনার মুশরিকের এতটাই ডিফারেন্স, এ কবরের ভিতরে ঢুকিয়ে আল্লাহকে পেতে চায়, ওরা উপরে রেখে আল্লাহকে পেতে চায়। কি বলছি বুঝতে পারছেন না? সব হারাম, সব হারাম। চলুন আর আপনাকে বলে দিই, চারটে কথা এখানে বলে দিলাম ভালো কাজ, আমরা এই কাজগুলো করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার একটা হাদিস বলে দিই ভালো কাজ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একটা মুসলমানের উপরে কটা জিনিসের হক? 6টা। আর একটা হাদিসে আছে 5টা, দুটোই ঠিক, তাই না? এক, কারোর সঙ্গে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম। দুই, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থ যদি কেউ হয়ে যায় পাড়া প্রতিবেশী তাকে দেখতে যাবেন। তিন, ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাবেন। তিন, চার, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। দাওয়াতের ব্যাপারে তবু ইনশাআল্লাহ বলছে না কেন? দাওয়াত বলে কথা। মানে গরুর মাংস পেলেই ওকে আর ধরে কে? মানে মাদ্রাসার জলসা দেখছি তো, মানে গেট পুরো ভেঙে ফেলছে এরকম করে। কি বলছি বুঝতে পারছেন না? দেখেছেন তো এগুলো? গেট পুরো একদম চিরে দিচ্ছে গোশ ভাত খাবে বলে। আল্লাহু আকবার। দাওয়াত, এই সব দাওয়াত বাড়িতে যাওয়া বৈধ? আপনাদের এখানে এইরকম অনুষ্ঠান হয়, চামড়া কাটে, কি বলে ওটা? মুসলমানি অনুষ্ঠান হয়? হয়? হ্যাঁ, বলছে কেউ যাদের টাকা আছে তারা করে। আর সত্যি যাদের টাকা আছে তারা মনে করে আমি যেটা করি ওটাই মনে হয় মানে ইসলাম, তাই না? ওটাই ইসলাম, ওটাই দিন। এই ওই চামড়াটা কেটে দিতে হবে, তুমি নিজে বটি করেও কেটে দিতে পারো তোমার ব্যাটার, কোনো সমস্যা নেই। যদি মনে করো ধান টান কাটে কি হাসুয়ানা কি বলে, ঘাস টাস কাটে, তুমি যদি সাহস থাকে একা একা কেটে দিতে পারো তোমার ব্যাটার, কোনো সমস্যা নেই। ওর জন্য ইসলামের কোনো পদ্ধতি নেই, আছে নাই? অথচ আমাদের গ্রাম এলাকার পদ্ধতি, 20 জন লোক দাওয়াত করতে হবে, ওর নানিকে তো বলতেই হবে, হ্যাঁ, ওর নানাকে দাওয়াত দিতে হবে, ওর মামা আসবে ডিম সেদ্ধ করে নিয়ে। আবার অনেক মা দেখছি ওর ছেলের যখন মুসলমানি হচ্ছে পানিতে নেমে বসে আছে। এই খালা পানিতে কেন? বলছে আমার ছেলের কাটছে তো, জ্বালা করবে কম, পানিতে আছি তাই। আমাদের দিকের মেয়েরা করে, বুঝলেন না? কুসংস্কার করে না? মা দেখছি পানিতে এরকম করে পুকুরে বসে আছে, খালা কি ব্যাপার? বলছে আমার ছেলে মুসলমানি হচ্ছে তাই। মা পানিতে থাকলে ব্যাটার জ্বালা কম করবে, সব কুসংস্কার। আবার ওই চামড়াটা দেখছি অনেক মেয়েরা লাল সুতো দিয়ে ওই দেখছি এক জায়গাতে ঝুলিয়ে রাখছে, বলছে খালা কারণ কি? বলছে ওইটা যত শুকাবে আমার ছেলের চামড়া তত শুকাবে। এসব কুসংস্কার আছে না? হারাম,
এইখানে যদি কেউ আপনাকে দাওয়াত করে যে আমার ছেলের এইরকম অনুষ্ঠানে তোমাকে দাওয়াত করছি, যাওয়া যাবে? কথা বলুন, যাবে না? শবে বরাত এই যে অনুষ্ঠান, এটা ইসলামে জায়েজ না না জায়েজ? আহলে হাদিসদের কাছে না জায়েজ, তবে খাওয়া জায়েজ, করা না জায়েজ। শবে বরাত করা একদমই চলবে না, কিন্তু কেউ দাওয়াত দিলে ছাড়াও যাবে না, তাই না? এই যে 40 এই যা কিছু হয় বেদাতি গ্রামে, আপনাকে দাওয়াত দিলে টুক করে দেখছি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন খেতে। অনেক মানুষ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কত মানুষ যাচ্ছে, মানে ও জানে এটা নিষিদ্ধ, কিন্তু করা যাবে না, খাওয়া যাবে। এই হচ্ছে ফতোয়া। শবে বরাত বেদাত, কিন্তু খাওয়া বলছে সুন্নত, চলে যাচ্ছে মানুষ খেতে। আল্লাহ, কয়েকটা দাওয়াত বাড়ি আছে, আপনাকে বলে দিয়ে যাচ্ছে এই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। ওই দাওয়াত বাড়িতে আপনার যাওয়া বৈধ নয়, যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হচ্ছে, এই দাওয়াত বাড়িতে যাবেন না। দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে ধনী লোক, স্কুল মাস্টার, বুঝলেন তো? এই লোকটাকে দামি জায়গায় বসিয়ে খেতে দেওয়া হচ্ছে, আর গরিব মানুষদের জন্য আলাদা প্যান্ডেল, ওদের জন্য ডাল আর আলু, যে যত পারবি খেয়ে খেয়ে চলে যাবে। ধনী লোকেদের দামি দামি প্রেজেন্টেশন। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। নাম্বার 3, এমন একটা বাড়িতে আপনাকে বলা হলো, যে বাড়িতে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে, যে বাড়িতে দেখছেন হিরোইনদের টাঙানো আছে, যে বাড়িতে দেখছেন কুকুর রয়েছে, যে বাড়িতে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, এই বাড়িতে দাওয়াত গ্রহণ করা ইসলামের অনুযায়ী কি চলবে না? আর একটা দাওয়াত বাড়ি বলি, এই আপনাদের এখানে বিয়ে শাদিতে টাকা পয়সা সব কোনো সিস্টেম নেই তো? আগে ছিল, এখন উঠে গেছে। আলহামদুলিল্লাহ উঠেছে। তার ফাঁকে ফাঁকেও কিছু লোক দিচ্ছে, মানে চায় না, তবে না দিলে রাগ করে, তাই না? অনেক লোক আছে চায় না, না দিলে রাগ করে, চায় না, অথচ বৌমাকে মিষ্টি করে বলে বড় বৌমাটা এত কিছু আনলো, মেজো বৌমাটা এত কিছু, তুমি কই কিছু আনলে না, এটা বলে। শাশুড়িরা বলে এগুলো, তাই না? এইরকম কোন দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি কি করবেন? অত সহজ ইসলাম মানা, অত সহজ, অত সহজ নয়। চলুন, অত্তাসমিতুল আতশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে